শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, আর সেটারই কিছু কিছু ক্লিপ তোলা রয়েছে এখানে। তোমরা পুরোটা দেখতে থাকো। আজকে হলো রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা কালকে 1:30টায় লেগেছে, তো আজকে সারাদিন রাখি পূর্ণিমা রয়েছে। মানে সারাদিন বলতে ওই 1:30টা নাগাদই রাখি পূর্ণিমা আছে। তো চলো, রাখি পূর্ণিমার ব্লগটাই এখন থেকে শুরু করলাম। আজকের দিনটা পুরোটা কী কী করি না করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে শুভ রাখি পূর্ণিমা, হ্যাপি রাখি পূর্ণিমা। যাই বলো, পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক বা সবার সম্পর্ক ভীষণ ভালো থাকুক, সবাই ভালোভাবে থাকো। আর এই দেখো, আমি রাখি পরে নিয়েছি, মানে সবাই পরিয়েছে আমাকে। এই রাখিগুলো সব আমার বান্ধবীরা আমাকে পরিয়েছে, এই দেখো। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের দিনটা। আমাদের বাড়িতেও পুচকি এসছে, আমার ছেলেকে মানে ওর ভাইকে রাখি পরাবে, সায়নকে, সায়নের দিদি। তারপর আবার সায়ন আবার তৃষাদের বাড়িতে পড়তে যাবে, ওখানেও তৃষা আগের থেকে বলে রেখেছে রাখি পরাবে, তো ওখানে যাবে। আর বাড়ির রান্নাবান্না এইসব কাজ চলতে থাকবে, পুরোটা দেখো। আর এই যে চন্দনের টিপটা। আর আমি রাখি পরিয়েছি, স্নান ধান করে পুজো দিয়ে, আজকে পূর্ণিমার পুজো দিয়েছি, পুজো দিয়ে রাখি পরিয়েছি। গোপুসোনাকে একটা, আর বাবা লোকনাথকে একটা, যেটা আমি প্রত্যেক বছর বাবা লোকনাথকে পড়াই সেটা। আর আমার 3 ভাইয়ের 3টে রাখি আমি প্রতি বছর বাবা লোকনাথের চরণে রাখি, মানে ওখানেই গচ্ছিত রাখি। বাবা লোকনাথ সবাইকে ভালো রাখুক, আমার 3 ভাইকে দীর্ঘায়ু করুক, ওদেরকে আমার আয়ুটাও দিয়ে দিক, ওদের অনেক ভালো রাখুক, অনেক সুস্থ রাখুক, হাসি খুশি রাখুক। তো আমার 3 ভাইয়ের রাখিটাও আমি বাবা লোকনাথের চরণে অর্পণ করে রেখেছি, প্রতি বছর রাখি, এবারও তাই। ভাইকে ফোন করেছিলাম, আসতে পারবে না বলেছে, আসেনি। ভাই থাকলেই যে সবাই রাখি পরাতে পারবে তেমনটা কিন্তু না, সবার কপালে সেটা জোটে না। ভাইফোঁটা দেওয়া বলো আর রাখি বন্ধন বলো, সবার কপালে কিন্তু সেটা হয় না। যেমন ধরো, আমি একটা অভাগা দিদি, 3টে ভাই থাকার পরও রাখি পরাতে পারি না, কোনো দিন পারিনি। আগে না, এখন না, কোনো দিনও নেই। যখন মেয়ে ছিলাম, দাদা ভাইরা কাজের সূত্রে থাকতো না, ওদেরকে রাখি পরাতে পারতাম না। তারপর বউ হয়েছি, তারপর তো পারিনি। আর এখন তো মা হয়েছি, বউ তারপরে মা, মানে অনেক দায়িত্ব বেড়ে গেছে, পারি না। তো সেই জন্য বললাম, যাদের ভাই নেই তাদের ধরো একটাই কষ্ট, যে আমাদের ভাই নেই, কাকে রাখি পরাবো। আর আমার মতো এরকম অনেক অভাগা দিদি রয়েছে যাদের ভাই থাকা সত্ত্বেও আমরা রাখি পরাতে পারি না, ভগবানের চরণে রাখতে হয়। তো সেটাই করেছি আমিও, কী বলবো আর বলো। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো, তোমাদের কাছেও হাত জোর করে প্রার্থনা মানে বলছি, যে তোমরা সবাই মিলে একটুখানি প্রে করো, যে আমার মতো দিদিরা যেন একটু হাসি খুশি থাকে, আর তার দাদা ভাই সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। চলো, ব্লগটা দেখতে থাকো। গাইজ, এখন দিবে সায়নকে ওর দিদি রাখি পরাবে। তো তার জন্য দেখো, এই যে প্রদীপ, ধান, দুব্বো সমস্ত কিছু রেডি রয়েছে। এই যে গরম গরম লুচি, মিষ্টি, দই, পায়েস সমস্ত কিন্তু রেডি করে দিয়েছে আমার যা। আর এদিকে দেখো, এই যে ওর দিদি ওকে রাখি পরাচ্ছিল। তো চলো কিছুটা দেখো, তারপর আবার আমি আসছি। দেখাতে আর কালারটাও সুন্দর আছে, অরেঞ্জ কালার। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, সায়নের হাতে রাখি পরিয়ে দিচ্ছে, আর আমি এদিক থেকে বলছিলাম একটু তাকাতে, কারণ কিছু ছবি তুলে রাখবো। কারণ এটাই তো স্মৃতির পাতায় থাকবে, বলো আর কি থাকবে। সময় চলে যায়, বছর চলে যায়, খুব তাড়াতাড়ি এক একটা বছর চলে যায়। এই তো সেদিন রাখি বন্ধন ছিল, আবার চলে এসছে। বছরে এই 2টো দিন কিন্তু খুব স্পেশাল হয়, একটা ভাইফোঁটা আর এই রাখি বন্ধনটা। কী যে ভালো একটা দিন, কি সুন্দর, মানে এত ভালোবাসা ভাই বোনদের, মানে খুব ভালো লাগে। দেখো, পৃথিবীর সমস্ত ভাই বোনদের ভালোবাসা অটুট থাকুক। আর বিয়ের পর কি হয় বলো তো, সব বাবা মা যদি বেঁচেও থাকে, ভাইরা আলাদা আলাদা হয়ে যায় বিয়ে করে, বোনের বিয়ে হয়ে যায়, তখন একটা কীরকম ছাড়া ছাড়া ব্যাপার হয়ে যায়। আমি চাই না যে সায়ন আর ওর দিদির মধ্যে এরকমটা হোক। ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি, ওদের ভালোবাসা যেন এরকম সারা জীবন থাকে, সব সময় যেন ভাই বোনের এই ভালোবাসাটা অটুট থাকে, এটাই বলি ঠাকুরকে। আর এদিকে দেখো, হয়ে গেছে রাখি পরানো, আর এবার কিন্তু সায়ন খেতে বসে গেছে। এই যে দেখো, আমার যা সকালবেলা উঠেই আগে গরম গরম পুরি ভেজেছে, কারণ সায়ন লুচি খেতে, লুচি পুরি এসব খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য। আর করেছে পায়েস, আর এদিকে দই মিষ্টি। এই তো দই মিষ্টিটা খাবে না, তার জন্য প্লেটটাকে সরিয়ে দিয়েছে, কারণ এটা ওর পছন্দ না। আর পায়েসটা আর পুরিটা ওর পছন্দ, তার জন্য এটা কিন্তু ও খেয়ে নিচ্ছে। আর আমার যা সকালবেলা উঠেই আগে বানিয়েছে, আর তারপর আমি চলে এসেছিলাম আমার বান্ধবীদের সাথে একটুখানি
এমনি রাখি উৎসব মানাতে নারী শক্তি ক্লাবে। তো দেখো এই যে নারী শক্তিতে চলে এসেছিলাম, সমস্ত মহিলারা মিলে আমরা এখানে সবাইকে রাখি পরাচ্ছিলাম। আমরা এই আমাদের ক্লাবের সামনের থেকে যে যে যায় আমরা সবাইকেই রাখি পরাই, ছোট্ট করে একটা রাখি বন্ধন উৎসব পালন করা হলো। আর এবার আমি চলে যাচ্ছি বাড়ি ওই চকলেট চুষতে চুষতে। তারপর বাড়ি চলে এসে আরও কাজকর্ম ছিল, সমস্ত কিছু করে সন্ধেবেলা দেখো আমাদের জামাই রাজা নিয়ে এসেছিলো আইসক্রিম, আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। চলো ব্লগটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।